বন্ধুরা, ফেসবুকের আপডেটের কারণে আপনারা কিন্তু এখন আর ইনস্ট্রিম অ্যাডের জন্য আলাদাভাবে কোনো সেটআপ পাবেন না, কিংবা অ্যাডস অন রিডের জন্য আলাদা কোনো সেটআপ পাবেন না। তার পরিবর্তে আপনাদেরকে শুধু একটি মাত্রই সেটআপ দেওয়া হবে, আর সেটা হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপ। তো কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটি পাওয়ার জন্য রয়েছে ৬টি শর্ত। সেই শর্তগুলো কি কি আজকের এই ভিডিওটি আমরা বোঝানোর চেষ্টা করব। আশা করছি আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে তাদেরকেও এই বিষয়টি অবগত করতে সাহায্য করবেন। তো বন্ধুরা, মূল ভিডিওতে চলে আসলাম। দেখুন যে কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপটি পাওয়ার জন্য যে বিষয়গুলো আপনাকে করতে হবে সেগুলো হলো কন্টেন্ট মনিটাইজেশন পলিসি। এখানে যদি আমরা ট্যাপ করি তো দেখতে পাবো যে শর্তগুলো রয়েছে। প্রথমত আমরা এখান থেকে স্ক্রল করে একদম নিচের দিকে আসব। এখানে দেখতে পাচ্ছি মনিটাইজেশন বেস্ট, অর্থাৎ আমরা মনিটাইজেশন পাওয়ার জন্য কি কি বিষয়গুলো আমরা মেনে চলব। ওকে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বেশ কিছু শর্ত রয়েছে, 1টি 2টি 3টি, এবং দেখবেন যে তারপরে আরেকটি রয়েছে 4 5 6টি শর্ত যদি আপনি কাজ করতে পারেন তাহলে ফেসবুকের কন্টেন্ট মনিটাইজেশন সেটআপটি পেয়ে যাবেন। তো আমরা দেখি প্রথম যে শর্তটি, সেই শর্তটি হচ্ছে কি। প্রথমে যেটি দেখতে পাচ্ছেন যে এখানে বলা হচ্ছে যে এক্সপেরিমেন্ট উইথ মাল্টিপল কন্টেন্ট ফরম্যাটস। এখানে রয়েছে ভিডিওস, রিলস, ফটোস এবং টেক্সট। এই 4টে বিষয়টি নিয়ে কিন্তু এখন মাল্টিপলভাবে কাজ করতে হবে। এখানে বলা হচ্ছে ট্রাই ডিফারেন্ট ফরম্যাটস টু সি হোয়াটস রেসপন্স উইথ ইউর অডিয়েন্স অ্যান্ড ড্রাইভস আর্নিং। অর্থাৎ এই 4টি বিষয়টি আপনাকে ফেসবুকে অ্যানালিটিক্স করেই আপনাকে কাজ করতে হবে যে আপনার যে অডিয়েন্সগুলো রয়েছে সেই অডিয়েন্সগুলো কোন বিষয়টির উপর আপনার বেশি পরিমাণে এঙ্গেজ হচ্ছে। এর মাধ্যমে আপনি এখান থেকে বেশি পরিমাণে এঙ্গেজ জেনারেট করতে পারবেন। এখানে যে 4টি সেকশন দেখা যাচ্ছে, এই 4টির মধ্যে থেকে যদি যে কোনো একটি সেকশন থেকে আপনার একটি ভিডিও ভাইরাল হয় তাহলে কিন্তু আপনি কন্টেন্ট মনিটাইজেশনের যে সেটআপটি সেটি আপনি পেয়ে যাবেন। এখন কিন্তু আর আপনাকে 5,000 ফলোয়ার্স, 60,000 মিনিট ওয়াচ টাইম 7 দিনের ভিতরে কমপ্লিট করতে হবে, এটা করা লাগছে না। শুধুমাত্র যে আপনাকে ভিডিও দিয়েই যে আপনাকে মনিটাইজ অন করতে হবে এরকমটা না। অনেক পেজ আপনারা দেখতে পাচ্ছেন যেগুলো শুধুমাত্র অনেক ছবি দিয়েও মনিটাইজেশন ওরা পেয়ে যাচ্ছে। বিভিন্ন স্ট্যাটাস ওরা আপলোড দিচ্ছে, বিভিন্ন টেক্সট পোস্ট করে। সো তাদের জন্য এই আপডেটটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তারপর যে দ্বিতীয় যে শর্ত রয়েছে কাজ, সেটি যে রিলস দিয়ে যদি আপনি পরীক্ষা যদি শুরু না করেন তাহলে বলছে যে আপনি যদি এখন পর্যন্ত রিলস আপলোড না করে থাকেন তাহলে রিলসের উপরই বেশি জোর দেওয়ার জন্য, কারণ রিলসই কিন্তু খুব দ্রুত মানুষের কাছে পৌঁছে যায়। এই বিষয়টি কিন্তু ফেসবুকই আপনাকে রিকমেন্ড করছে। 3 নম্বরে যেটা রয়েছে অপটিমাইজ ফর ভার্টিক্যাল ভিডিও, এক্সপেরিমেন্ট উইথ ব্রিঙ্গিং ইয়োর ক্রিয়েটিভ আইডিয়া টু লাইফ ইন এ ভার্টিক্যাল ফরম্যাট। অর্থাৎ আপনি ফেসবুকের জন্য যে ভিডিওটি তৈরি করবেন নির্দিষ্ট একটা ফরম্যাট থাকবে। শুধুমাত্র ভিডিও না, আপনি যখন একটি ছবি পোস্ট করবেন, যখন আপনি রিলস আপলোড করবেন তখন আপনি কিন্তু নির্দিষ্ট কিছু ফরম্যাটে ভিডিওটাকে আপলোড করতে হবে। ফেসবুকে যদি আপনি লং ভিডিও আপলোড করেন তাহলে কিন্তু আপনাকে 1:1 রেশিওতে ভিডিও বানাতে হবে, অথবা 4:3 রেশিওতে ভিডিও বানাতে হবে। এবং রিলস যদি আপনি বানান তাহলে টিকটকের যে সাইজটা আছে 9:6 রেশিওতে আপনাকে ভিডিও বানাতে হবে। ছবির ক্ষেত্রেও কিন্তু এরকম যেটি ব্যবহার করতে পারেন 1:1 রেশিওতে অথবা 4:3 রেশিও। এই যে ফরম্যাটগুলো এখানে বলা হয়েছে, ফেসবুক কিন্তু এই ফরম্যাটগুলো রিকমেন্ড করে। যে এক্ষেত্রে আপনি যখন এই ফরম্যাটে আপনার কন্টেন্ট ভিডিও আপলোড করবেন, ফেসবুক যেহেতু রেকমেন্ড করে, ফেসবুক এগুলো খুব তাড়াতাড়ি অনেক মানুষের কাছে পৌঁছে দিবে এবং ভাইরাল হওয়ার সম্ভাবনা থাকে। খুব তাড়াতাড়ি আপনি এগুলোর মাধ্যমে মনিটাইজেশনের সেটআপটি পেয়ে যেতে পারেন। 4 নম্বরে যেটি রয়েছে মেক অরিজিনাল কন্টেন্ট ক্রিয়েটরস, অর্থাৎ আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে। আপনি যদি ফেসবুকে অরিজিনাল কন্টেন্ট নিয়ে কাজ না করেন তাহলে কিন্তু আপনি বেশি দূর আগাতে পারবেন না। ফেসবুক কিন্তু অনেক সময় দেখা যায় ওয়ার্নিং ছাড়াই
ফেসবুকের পেজ প্রোফাইল ব্যান করে দেয়, রেস্ট্রিক্টেড করে দেয়। সো এই ক্ষেত্রে আপনি যদি ফেসবুকের সফল হতে চান তাহলে অবশ্যই আপনাকে অরিজিনাল কন্টেন্ট আপলোড করতে হবে, এবং সেটার জন্য ফেসবুক কিন্তু সবচেয়ে বেশি ফোকাস দিয়ে থাকে। এবং আপনি যখন অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, কোয়ালিটি সম্পন্ন ভিডিও কন্টেন্ট আপলোড করবেন, তখন কিন্তু ফেসবুক নিজে থেকেই আপনার কন্টেন্টগুলো নতুন নতুন অডিয়েন্সের কাছে রিকমেন্ড করবে। সো এক্ষেত্রে কিন্তু খুব তাড়াতাড়ি আপনার এঙ্গেজমেন্ট বেড়ে যাবে, পসিবিলিটিটা খুব বেশি বেড়ে যায়। ফেসবুক কিন্তু সেটাই চায়, আপনি যত তাড়াতাড়ি রিচ বাড়াতে পারবেন, এঙ্গেজ বাড়াতে পারবেন, তত তাড়াতাড়ি হচ্ছে ফেসবুক হচ্ছে মূল্যায়ন করে আপনার যে কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আপ সেটি হচ্ছে আপনাকে দিয়ে দিবে। ওকে, 5 নম্বরের যেটা অপশনটি রয়েছে সেটা হচ্ছে ট্রেইলার ইয়োর কন্টেন্ট ফর ইয়োর অডিয়েন্স। ট্রেইলার মানে হচ্ছে যে সাজানো গুছানো, আপনার ছবি হোক পোস্ট হোক সেগুলো কিন্তু আপনাকে খুব সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আপনি যে ফেসবুকের পেজ তৈরি করবেন সেটাতে আপনার যে ভিডিও ছবি আপলোড করবেন সেগুলো যেন সব সাজানো গোছানো হয়, এবং হচ্ছে একটা নির্দিষ্ট টপিক হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে, এবং হচ্ছে আপনার যে প্রোফাইলটা, আপনার যে পেজের যে ফার্স্ট লুকটা আছে সেটা যেন দৃষ্টিনন্দন হয়, সেই বিষয়টা হচ্ছে আপনাকে মাথায় রাখতে হবে। এবং আরেকটি বিষয় হচ্ছে আপনাকে যে ক্যাটাগরি সেটি হচ্ছে আপনি হচ্ছে একটি সিলেক্ট করতে হবে। আপনি যদি বিভিন্ন ক্যাটাগরি নিয়ে কাজ করেন তাহলে হচ্ছে যেটি হবে, মানে আপনি যদি নিশ ঠিক না করেন তাহলে যেটা হবে আপনার ভিডিওগুলো আসলে মানে এলোমেলোভাবে ছড়িয়ে যাবে। কারণ আপনার একটা নিশ যদি ঠিক করা থাকে, আপনার যদি টপিক আপনি ঠিক করেন তাহলে হচ্ছে ফেসবুক হচ্ছে দেখা যাবে যে ওই টপিক রিলেটেড যত ভিডিও আছে সেগুলোর হচ্ছে আপনার যে অডিয়েন্সগুলো আছে সেই অডিয়েন্সগুলোও অনেক সময় আপনি কিসের উপর ভিডিও বানাচ্ছেন ওরা কিন্তু বুঝে উঠতে পারবেন না। যখন আপনি একটা নিশ ঠিক করবেন এবং সেটার উপর কাজ করবেন তখন হচ্ছে অডিয়েন্সগুলো খুব সহজে বুঝতে পারবে যে আপনি এই বিষয় নিয়ে কাজ করছেন, এবং আপনার সাথে সবসময়ই হচ্ছে ওরা এঙ্গেজ থাকার চেষ্টা করবে। 6 নম্বরের যে শর্ত বা কাজটি রয়েছে সেটি হলো ফোকাস অন ইউর এঙ্গেজমেন্ট, অর্থাৎ আপনাকে ফেসবুকে এঙ্গেজমেন্ট বাড়াতে হবে। আপনি যদি ফেসবুকে আপনি কোয়ালিটি সম্পন্ন ভিডিও আপলোড করেন, ভিডিওর কোয়ালিটি যদি ভালো হয়, এভারেজ ভিউ ডিউরেশন যদি ভালো থাকে, এবং আপনি যে রিলস আপলোড করবেন, ছবি অথবা হচ্ছে টেক্সট আপলোড করবেন, সেখানে যদি একটি ভালো রিয়াকশন পড়ে ফোকাসের যে অপশনটা সেটা কিন্তু বেড়ে যাবে। আপনার যদি ফোকাসটা বেড়ে যায় এঙ্গেজমেন্টের দিকে, তখন কিন্তু ফেসবুক আপনাকে খুব অল্প সময়ের ভিতরে কন্টেন্ট মনিটাইজেশনের যে সেট আপ সেটা দিয়ে দিবে। তো বন্ধুরা, আশা করছি ফেসবুকের যে নতুন আপডেট সেই সম্পর্কে আপনাদেরকে আমি বোঝাতে কিছুটা সক্ষম হয়েছি। তো আশা করছি সাথেই থাকবেন, এবং নতুন একটি ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।